মা তুমি এত সুন্দর রেসিপি কিভাবে করেছো? আর এই রেসিপিটি আমাকে সপ্তাহে ১ দিন হলেও করে দিবে। এত সুন্দর যদি কমপ্লিমেন্ট পাওয়া যায় এত সহজ একটা রেসিপি করে, তাহলে কিন্তু বারবার করতে এমনিতেই মন চাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হয়ে গেছে আমাদের কিন্তু নর্মাল লাইফ, যেভাবে আগে জীবনযাপন করতাম সেভাবেই এখনো চলতে হবে। মাঝখানে একটু আনন্দ অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে রমজান, এবং রমজানের শেষে আসে ঈদ। শেষ আনন্দ, মোটামুটি ঈদের আনন্দ শেষ। এবার শুরু হবে কোরবানির আনন্দ, ঈদুল আজহা। ঈদুল আজহাতেও বেশ আনন্দ হয়, কারণ গরু কিনা, খাসি কিনা, এসব কিছুই কিন্তু চলতেই থাকে। আর আজকে সকালে উঠে ছাদে চলে এসেছি, কারণ ছাদ এই বেশ কয়েকদিনে অনেক বেশি নোংরা হয়েছে। এই দেখুন, আমি অলরেডি একটু ঝাড়ু দিতেও শুরু করে দিয়েছি, আর বাবু এইদিকে সাইকেল চালাচ্ছে। তো বাবুর আবদার, বাবু কি আবদার করেছে সেটা হচ্ছে, বাবু খাবে মিট বক্স। মিট বক্স, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো খাবে, সে আবদার করেছে। তো সবসময় তো সব আবদার পূরণ করা হয় না, তো ইচ্ছা আছে আজকে মিট বক্স করে দিব। বাবু, মিট বক্স খাবা? না, ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আচ্ছা, আজকে মিট বক্স করে দেব, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো। তো যেহেতু মিট বক্সের টুকটাক আমার কিছু করে রাখা আছে, এই জন্য আমি ওকে আগে প্রথমে মিট বক্স করে দেবো, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে ওকে কালকে করে দেবো ফ্রেঞ্চ ফ্রাই। তো মিট বক্সটা খুব সহজেই করব, আর টুকটাক রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে, আর পুরো ব্লগটাতে আপনারা অবশ্যই সাথে থাকবেন। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করে দিই, কাজ থেকে শুরু করি। এখন ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে ছাদটা পরিষ্কার করব, কারণ এখন সোহানা বাসায় নেই। তো টুকটাক কাজ আমরা সবাই মিলেই করছি। আশা করছি খুব শীঘ্রই কাউকে পেয়ে যাব যে আমাকে একটু হেল্প করবে, এই আর কি। বউ আমাকে ঝাড়ু দিয়ে হেল্প করতে লেগে গেছে, বলছে মা দাও আমি তোমাকে একটু হেল্প করি। ছেলেটা আমার এখন অনেক কাজ করে, গেট খুলে দেয়, কারণ যখনই কলিং বেল বাজে আমার ছেলে দৌড়ায় চলে যায়, কারণ জানে যে এখন আমার ছেলেটাকে খুলতে হবে। তো এই যে আমার ছেলেটা যেভাবেই পারুক মাকে হেল্প করতে লেগে গেছে সাইকেল চালাতে চালাতে। মাশাল্লাহ মাশাল্লাহ, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, আমাকে হেল্প করছে। থাক আব্বা, আর করো না, দাও আমাকে দাও। আমার ছাদ ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করার কাজ শেষ। এখন বাবু সাইকেল চালাচ্ছে, ওর এইটুকুই জায়গা এখন সাইকেল চালানোর মতো। চলো আব্বা চলো, সাইকেল নষ্ট হয়ে যাবে, চলো নিচে চলো। তো আজকে আমি প্রথমে দুপুরের জন্য একটা মজার রান্না করে নিয়েছি, সেটা হচ্ছে একটা পটলের ভাজি। পটল ভাজিটা একটু অন্যরকমভাবে করেছি, খুবই মজার হয়েছিল খেতে। নতুন নতুন পটল উঠছে, পটল কিন্তু এখনও খুব একটা বাজারে উঠে নাই, হালকা পাতলা উঠছে। তো আমার বাসা যেহেতু নিয়ে এসছে, তো আমি এই রেসিপিটা করে নিয়েছিলাম। তো প্রথমে পটলগুলো একটু ছিলে নিয়েছি, ছিলে নিয়ে আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি, খুব একটা যেন পানি না থাকে। তারপর এখানে আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। তারপরে একটু প্যানে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, দিয়ে পটলগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এবং কালারটাও বেশ ঠিক থাকে। কালারটা দেখে বুঝতে পারছেন কেমন করে ভেজে নিয়েছি। পটলের এই রেসিপিটা আমার বড় ননদ খেতে চেয়েছিল, প্রথমত করে দিয়েছিলাম, তো বেশ মজার লেগেছিল, এজন্য আমি আবারও নেক্সট টাইম করে নিচ্ছি। তো পটলগুলো দেওয়ার পরে যে পাত্রে মাখিয়েছিলাম সেখানে যে মশলাটা থেকে গেছিলো, তা আমি সেখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, ভাজার পরে সেই প্যানে আমি 2টা কাঁচা শুকনা মরিচ একটু টেলে নিয়েছি। তারপরে মশলাতে মাখানো পেঁয়াজটা সুন্দর মতো একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এবং সেটা একটু নেড়ে নেব। আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচামরিচ, যেটা জাস্ট কালারও সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে, খেতেও বেশ কাঁচামরিচের একটা ফ্লেভার থাকবে, ভালো লাগবে। তারপরে সেটা একটু কষিয়ে নিতে হবে, পেঁয়াজটা যেন একটু নরম নরম হয়ে যায়, এরকম পর্যন্ত কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে দিতে হবে। প্লেটটা ধোয়া, খুব বেশি পানি দেওয়া লাগবে না, মশলা কষানোর মতো যেমন আমরা পানি দিই ঠিক তেমন একটু নরম নরম হবে জাস্ট। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, দিয়ে আলতো আলতো করে নেড়ে সুন্দর করে মশলার মধ্যে গড়িয়ে নিতে হবে। আর যে পানিটুকু দিয়েছিলাম লাস্ট পর্যায়ে পানিটুকু শুকিয়ে যাবে, কিন্তু একটু নরম নরম গ্রেভি থাকবে, এরকম আর কি। তারপরে এই যে আমার কিন্তু পটলের এই রেসিপিটা খুবই সুন্দর মতো হয়ে গেছে, দেখতে
দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজার হয়েছিল। পটলের এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, খুব সহজে কিন্তু একটু ডিফারেন্টভাবে এটা তৈরি করা যায়। তো এর সঙ্গে আরও একটা তরকারি রান্না করেছিলাম আমি। তো দুপুরে বেশ মজা করে খাওয়া দাওয়া হয়েছে। আর বাবুকে যেহেতু বলেছিলাম মিট বক্স করে দেব, ও বেশ কয়েকদিন থেকে বলছে ফ্রেঞ্চ ফ্রাই অথবা মিট বক্স করে দাও। তো মিট বক্সই করে দেওয়ার ইচ্ছা ছিল, ফ্রেঞ্চ ফ্রাই তো মাঝে মধ্যে করে দেওয়া হয়। আর মিট বক্স করতে গেলে তো ফ্রেঞ্চ ফ্রাই থাকেই, এই জন্য ভাবলাম যে মিট বক্সটাই করে দিই, তাহলে ও ফ্রেঞ্চ ফ্রাইটাও খেতে পাবে, সাথে মিট বক্সটাও খেতে পাবে। তো প্রথমে আমি একটু আলু কেটে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনারা লাইক না দিলে কিন্তু এত মজার মজার ভিডিও করব না। আলুগুলো অনেক বড় বড় করে কাটে নাই, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি একটা হাড্ডি ছাড়া মুরগির বুকের মাংস। এই বুকের মাংসগুলো একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। তো এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, একটু আদা রসুন পেস্ট, সয়া সস, একটু ভিনেগার দিয়ে সবগুলো দিয়ে একটু মাংসটা মেরিনেট করে রেখে দিতে হবে। মাংসটা মেরিনেট করে রেখে দিলে এই সব কিছু কাজ যদি আগে থেকে প্রসেসিং করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেহেতু আমার আলুটাও কেটে রাখা হয়ে গেছে, মাংসটা প্রসেসিং করে নিলাম। এবার একটু সসেসগুলো সুন্দর করে কেটে কেটে রেখে দিচ্ছি। সসেস এমনিতেই ফ্রাই খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সসেস কাটাও আমার ডান। এবারে একটা চুলাতে প্যান চড়িয়ে দিয়েছি, এখানে হাফ পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি আলুগুলো হাফ সেদ্ধ করে নেব। হাফেরও কম, কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, এখানে 40% বা 50% সেদ্ধ করে নিলে হবে। তো তারপরে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছি তার মধ্যে আলুগুলো ঠান্ডা করে নিয়েছি প্রথমত, তারপরে আমি সে মাংসর মধ্যে দিয়ে আমি আলুগুলো একটু সুন্দর মশলার মধ্যে গড়িয়ে নিয়েছি, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এইদিকে কোট করার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা নিয়েছি, তার মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, একটু পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে এখন আমি মাংস এবং আলুগুলো কোট করে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি, একে একে সবগুলো এখন ভেজে নেব। এভাবে কিন্তু করে দিলে মিট বক্স রেডি করার আগে আপনার শেষ হয়ে যাবে, কারণ এটা এতটা মজার হয় খেতে। যখন থেকে আপনি ফ্রাই করা শুরু করবেন তখন থেকে কিন্তু এটা খাওয়া স্টার্ট হবে। আমার বাসায় কিন্তু এরকমই হয়। চিকেন অনেকগুলো কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চাদের জন্য যেহেতু করছি, বাচ্চারা যদি শুরু থেকেই খেয়ে মজা পায় তাহলে তার কোনো কথাই নাই। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই এবং মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি সসেজ এবং চিকেন বলগুলো ভেজে নিচ্ছি। সসেজ এবং চিকেন বল খুব একটা ভাজা লাগে না। তো এই তো আমার কিন্তু ভাজাভুজি একদম কমপ্লিট। এখন যেহেতু মিট বক্সে লাগবে সস, আমার কিন্তু কিছুই বাসায় ছিল না। আর আমি টুকটাক চেষ্টা করি বাচ্চাকে হোমমেড খাবারই দেওয়ার। তো এই জন্য আমি বাইরে সস বা এগুলো খুব একটা কিনেও রাখি না, আর বাসায় তৈরি করে এগুলো কিন্তু খেতেও বেশ মজার লাগে। একটা ডিম দিয়ে যদি এত সহজে এত মজার একটা সস তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেনই বা কিনবো। মাত্র কয়েকটা উপকরণ দিলাম, একটু ব্লেন্ড করে নিলাম, তাহলে কিন্তু খুব সহজে এই সসটা তৈরি করে নেওয়া যাবে। আর এই সসটা তো স্যান্ডউইচের সাথেও অনেক সুন্দর মতো কিন্তু খাওয়া যায় এবং বাচ্চারা কিন্তু অনেক পছন্দও করে। আর হোমমেড জিনিস তো সবসময় অনেক বেশি হেলদি। তো দেখুন আমার কিন্তু সসটাও তৈরি হয়ে গেল। এবারে আমি কিন্তু এই সসটা যেহেতু রেডি, আর শুধুমাত্র বাকি আছে ডেকোরেশন করতে তার খুব বেশি সময় লাগে না। তো সব কিছু যেহেতু ভাজাভাজি করেই রেখে দিয়েছি, তো এগুলো একটু মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করার পরে একটু হালকা ডেকোরেশন করে নেব। আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং প্রথমে একটু দিয়ে দিয়েছি, তারপরে একটু সসটা দিয়ে দিলাম মিডিলে, দিয়ে দেন ওপর দিয়ে আমি আবারও সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিয়ে ইচ্ছা মতো এখন সস দিতে পারবো। আপনারা যদি কিনে খেলে তার এত ভরপুর সসেস, চিকেন বা এই সব কিছু পাওয়া যাবে না। বাসায় বলে কিন্তু সব কিছু ভরপুর আছে এবং সসটাও দিয়ে দিচ্ছি মন ভরে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস ওপর দিয়ে। টমেটো সস একদম শেষ হয়ে গেছে, এই জন্য ঝাঁকিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ এবং লাল মরিচটা, যেন দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর জিনিস কিন্তু খেতেও বেশ মজার হয়। আর দেখুন তৈরি হয়ে গেছে খুবই সহজে কিন্তু আমার মিট বক্স রেসিপি। বাবু তো মিট বক্স খাওয়ার পরে বলছে যে এভাবে করো, তাহলে আমার ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়া হয়ে যাবে, মিট বক্সও হয়ে যাবে। কারণ আমি তো জানতাম এটা বাবুর অনেক বেশি পছন্দ হবে।
বাইরেরটা চাইতে বাসারটা বাবু অনেক বেশি পছন্দ করেছে। আর এই টুকটাক রেসিপিটাও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আর রেসিপি দুইটা কেমন লেগেছে অবশ্যই পারলে কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।